আমার বাবা আপনাদের বাপ চাচাদের ভোটে ৭৩ সালে কিন্তু নির্বাচিত হয়েছিল, তখন তাকে কাজ করতে দেওয়া হয় নাই। তার বিজয়টা ছিনাই নিয়ে তাহেরউদ্দিন ঠাকুরকে এখানে এমপি করা হয়েছিল। আজকে কত বছর 56 বছর পর আমি আসছি আপনাদের দরজায়, আপনারা আমাকে ফিরায় দিন। আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এমন এমপি চান যে সদরের এমপি কে বাপ ডাইকা সেই দিকে তাকায় থাকে? আমরা গত 15 বছর যখন আওয়ামী লীগের শাসন ছিল, তখন সদরের এমপি সরাই রাজনীতির উপর রাজত্ব করছিল। আওয়ামী লীগের আমলে সদরের যে এমপি সে সরাই রাজনীতির উপর রাজত্ব করত। এখন আরেকটা জোটের থেকে রহিকা আছে, সেও দেখি সদরের এমপি নেওয়া ঘুরে, সদরের ক্যান্ডিডেট নেওয়া ঘুরে। কেন? সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে? তাহলে সে তার নির্বাচন রেখা সরাই রাজগঞ্জে পড়ে থাকে কেন? সে কি অলরেডি তার জোরটা লেখায় নিছে? কার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই রাজগঞ্জের মাটিতে পড়ে থাকে কিসের লোভে? আমি পরিষ্কার বলে দেই, সরাই রাজগঞ্জের মানুষ সরাই রাজগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে। এখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপি ৫টা লোক সরাই রাজগঞ্জ মাইনা দিবেন না। প্রিয় ভাই বোনেরা আমার, নির্বাচন 12 তারিখে, হাতে আছে আর মাত্র 1 মাস। এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামী 5 বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব। যদি আপনাদের দিন আমি শোধ না করি, আর কোনোদিন আপনাদের দরজায় আমি সাহস করে আসবো। আমি আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই। আপনারা আছেন তো আমার সাথে? আলহামদুলিল্লাহ। উপরে আল্লাহ, নিচে আমার সরাই রাজগঞ্জ। আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে পাশ করায়, এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করবো। অন্য কোনো মাটির এমপি আমার মাটিতে আয়সা মাতক করে দেখাইবে, ওইটা আমি হইতে না। আমি আর বক্তব্য লম্বা করবো না। আমার শাহজাদাপুরে আরো 4টা সভা আছে। আপনারা আমার ঘরের মানুষ, সুতরাং আপনাদের এখানে আমি সময় দিব কম। আপনারা আমার জন্য ডোর টু ডোর যাবেন, দরজায় দরজায় আমার কথা নিয়ে আপনারা যাবেন।